দুদিনের টানা বৃষ্টির জলে ভাসল পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম মুসলিম পাড়ার মসজিদ এলাকা। চরম দুর্ভোগের সাধারণ মানুষ। অভিযোগ, এলাকার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। সমস্যাটা দীর্ঘদিনের। জমা জলে এখন কার্যত গৃহবন্দী এলাকার মানুষ। আসতে পারছে না, রান্নার অসুবিধা হয়েছে, নামাজের সব কষ্ট হয়েছে। মানে বাচ্চারা স্কুলে পড়তে আসে এখানে? হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে জলের জন্য আসতে পারছে না, আর এই রান্নার অসুবিধা হয়েছে। কত লোক এখানে পড়তে আসে? 55 জন। 55 জন, মানে 55 জন বাচ্চা আছে? হ্যাঁ। আচ্ছা, কত মানে 55 জন? হ্যাঁ তা রান্নাতে খুবই অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এই পানি জল ভরে গেছে তো ওই জন্য অসুবিধা হচ্ছে, রান্নার জন্য আসা যাওয়ার অসুবিধা হচ্ছে। তো বাচ্চাদেরকে কি এখানে স্কুলে কি আসতে পারছে না? না, কি গার্জিয়ানরা পাঠাচ্ছে না এখানে? গার্জেনার তো জল রয়েছে, তো কি করে পাঠাবে? অত জলে আমাদেরই অসুবিধা হচ্ছে রান্নার, তো বাচ্চারা কি করে আসবে? দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হোক এবার। শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়েই নেতারা এতদিন ভোট নিয়ে গেছেন, আর তারা ভোট দিয়েছেন, কিন্তু নরক যন্ত্রণার মাঝে আজও পড়ে রয়েছেন বলেই অভিযোগ। যে এখানে ড্রেন নাই, হ্যাঁ, জল জমে যাচ্ছে, মসজিদ আসা যাওয়ার অসুবিধা হচ্ছে, ছেলেরা পড়তে একটা আসা যাচ্ছে, হ্যাঁ, বহুত অসুবিধা মানে খুবই অসুবিধা, মানে এই বাচ্চারা স্কুলে আসছে মানে খুবই অসুবিধা। খুবই অসুবিধা। আর এই যে মসজিদের সামনে যে জল জমে আছে, হ্যাঁ, খুব হেভি অসুবিধা। এই জল দিয়ে পেরে তো নামাজ হবে না আমাকে। নামাজে পড়তে যেতে পারছেন না? আচ্ছা, আপনার নাম? শেখ রফিক। বৃষ্টির নামলেই আতঙ্ক পাণ্ডবেশ্বরের নবগ্রাম এলাকার মুসলিম পাড়ার মানুষজনের। জমা জলের দুর্ভোগ থেকে এখন কবে মুক্তি মেলে দেখার বিষয় সেটাই। পাণ্ডবেশ্বর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।